দুনিয়ার মধ্যে যদি কেউ 1 টাকা দান করে আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে 10 গুণ বাড়ায়া দেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, হাদিস থেকে বলছি বাবা, এটা ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী কাররামাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন স্ত্রী সাহেবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে স্ত্রী সাহেবা বলেছে, হে স্বামী রে, আমি বড় অসুস্থ, আমার জ্বর আসছে, ভালো একটা ফল আমার জন্য বাজার থেকে কিনে আইনো। আলীর কাছে টাকা নাই, গরিব মানুষ কেমনে কিনবে? আলী অনেক খোঁজাখুঁজির পরে একটা টাকা পাইলেন, ওই টাকা নিয়ে বাজার থেকে একটা আনার ফল কিনে আনলেন। আনার ফল কিনে আনার পথে হঠাৎ করিয়া রাস্তায় একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। ভিক্ষুক সাহেব বলতেছে, আলী, তোমার ব্যাগের ভিতরে যে আনার ফল আছে, আনার ফলটা আমারে দিয়ে দাও। আলী তো আশ্চর্যান্বিত হয়, কেমনে জানলো আমার ব্যাগের ভিতরে আনার ফল আছে, কেমনে জানলো? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা, আলীও জানে দুনিয়ায় যদি কেউ 1 টাকা দান করে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। ও একটা ফল চাইছে, ভিক্ষুক চাইছে, তারে আমি দিয়া দেই। আলী সাথে সাথে দিয়া দিলেন, আর দিয়ে গেলেন। বাড়িতে যায় আর চিন্তা করলো, আমার বিবি সাহেব আমাকে বলেছে একটা ফল নেওয়ার জন্য, আমি তো তার জন্য ফল কিনছি, ঠিক আছে, রাস্তায় ভিক্ষুক চাইলো এজন্য দিয়া দিলাম। এখন বাড়ি গিয়ে তারে কি জবাব দিব, আগেইতেছি আর চিন্তা করতেছি। স্ত্রী সাহেবা দরওয়াজায় দাঁড়ায় বলে, স্বামী, চিন্তা করার কোনো দরকার নাই, আমার আল্লাহ আমার যে জোর দিয়েছেন, আল্লাহ আমার আবার সুস্থ বানায় দিয়েছেন, অতএব কোনো টেনশন করার কোনো দরকার নয়, আমি সুস্থ। আলী আর স্ত্রী দুজনে মিল্লা দরওয়াজা আটকায় ভিতরে ঢুকে গেলেন। হঠাৎ করিয়া তার দরওয়াজায় আওয়াজ নক করেছে, আলী দরওয়াজা খোলো। দরওয়াজা খুলে দেখি একজন বুড়া, আল্লাহ নবীর একজন বুড়া সাহাবী, মাথার মধ্যে টুকরি নিয়ে ওরার মধ্যে 10টা আনার ফল নিয়ে দাঁড়ায় আছে, আর বলে, আলী রে, তাড়াতাড়ি করে আমার মাথা থেকে টুকরিটা নামাও, আমার মাথা ফাইটা যায়। এই বলার কারণে তাড়াতাড়ি নামাইছি। আলীকে বলে, আল্লাহ তাআলা জান্নাতের বাগান থেকে তোমার জন্য 10টা আনার ফল পাঠাইয়া দিছে। বলে, তাই নাকি? আলী একটা একটা করে গণনা শুরু করলেন। গনতে গনতে দেখে এখানে 9টা আনার ফল আছে। আলী বলে, এখানে যদি আল্লাহ যদি আমারে পাঠাইতেন, তাহলে আমার জন্য 10টা আনার ফল পাঠাইতেন। অতএব এখন যেখানে এখানে 9টা আনার ফল আমার জন্য আল্লাহ পাঠায় নাই। বুড়া সাহাবী অনেক চালাক, আল্লাহ তোমার এত পরিমাণ মোহাব্বত কেন করে? সেই রহস্য উদ্ঘাটন করার জন্য একটা ফল আমি আমার বগলের নিচে লুকায় রাখছি। অতএব একটা ফল বের করে দিয়া বলে, আলী রে, 10টা আনার ফলে দিয়েছে, একটা ফল আমি লুকায় রাখছি, বলো না আল্লাহ তোমার প্রতি এত রাজি আর সন্তুষ্ট কেন? তখন আলী বলেছেন, আমি রাস্তায় এক ভিক্ষুক আমার কাছে একটা আনার ফল চেয়েছে, আমি সাথে সাথে তাকে দেওয়ার কারণে আল্লাহ হয়তো আমার দরওয়াজায় 10টা আনার ফল পাঠাইয়া দিল। এবার আলী আনার ফলগুলো নিয়ে স্ত্রী সাহেবও খাইলো, নিজেও খাইলো, ওই বুড়া সাহাবী তাকেও দিলেন। একটু চিন্তা করেন বাবা, হাদিসের ঘটনা থেকে বললাম, কেউ যদি দুনিয়ার মধ্যে 1 টাকা দান করে আল্লাহ তারে 10 গুণ বাড়ায় দেয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই 30 পারা কালাম আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উপর অবতীর্ণ করেছি, কিন্তু আমি আল্লাহ অবতীর্ণ করে এবং আমি এর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যত মানুষ আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, যারা রহমাতুল লিল আলামিনের যুগে রহমাতুল লিল আলামিনের ষড়যন্ত্র করেছে, রহমাতুল লিল আলামিনের উপর কোরআন অবতীর্ণ হলে রহমাতুল লিল আলামিন পরের দিন যখন মানুষের কাছে বলতেন, কিন্তু তারা মুহাম্মদকে পাগল বলে বলে বলতো, মুহাম্মদ বানায় বানায় কয় আল্লাহর কালাম বলে, অথচ এটা তো আল্লাহর কালাম, এটা রহমাতুল লিল আলামিনের বানানো কোনো কালাম নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার। যারা রহমাতুল লিল আলামিনকে টিটকারি করে বলতো রহমাতুল লিল আলামিন বানায় বানায় কয় আল্লাহর কালাম, কিন্তু তারা রহমাতুল লিল আলামিনের বিরোধিতা করেছে। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, গোটা পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষ যদি তোমরা একত্রিত হইয়া যদি আমার কোরআনকে ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছি, আমার কোরআনকে আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছি, একে ধ্বংস করার পৃথিবীতে কোনো মানুষ আজও জন্ম হবে না, হয় নাই, হবেও না। আল্লাহ আয়াতে বলছেন, আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি রহমাতুল লিল আলামিনের উপর,
এবং এর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। রহমাতুল লিল আলামিন, আমরা তো কোরআন পেয়েছি, এমনিতেই পেয়ে গেছি, কিন্তু রহমাতুল লিল আলামিনের উপর কোরআন অবতীর্ণ হতে রহমাতুল লিল আলামিনের কি পরিমাণ কষ্ট হতো। সর্বপ্রথম আমরা জানি কুরআনুল কারীম শুরু হয় সূরা ফাতিহা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ হয় মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিন্তু কুরআনুল কারীমের এটা একটা সিরিয়াল, কিন্তু কুরআনুল কারীমের অবতীর্ণ হওয়ার দিক থেকে এক নম্বর সূরা হলো সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরাটা অবতীর্ণ করতে গিয়ে রহমাতুল লিল আলামিনের উপরে জিবরাইল আমিন আয়েশা বলে, নবী পড়েন। নবী বলেন, আমি তো পড়তে জানি না। এমন জোরে চাপ দিয়েছেন, মুফাসসিরিনে কেরামরা কিতাবে লিখেছেন, এমন জোরে চাপ দিয়েছেন যে রহমাতুল লিল আলামিনের জ্বর চলে আসছে, চেহারা লাল হয়ে গেছে, এত পরিমাণ কষ্ট হয়েছে। জিবরাইল আমিন তার বুকের সাথে চাপ দিয়ে এমন জোরে সজোরে চাপ দিয়েছেন, রহমাতুল লিল আলামিনের এত পরিমাণ কষ্ট হয়েছে। বলেন, নবী পড়েন। নবী বলেন, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবার আসলেন, আবারও চাপ দিলেন, আবারও রহমাতুল লিল আলামিন বলছেন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার এসে বলছেন, রহমাতুল লিল আলামিন পড়েন, প্রভুর নামে পড়েন। রহমাতুল লিল আলামিন অটোমেটিক 1 থেকে 5 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। বলেন না সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, এত পরিমাণ কষ্ট হয়েছে রহমাতুল লিল আলামিনের, রহমাতুল লিল আলামিনের চেহারা লাল, রূপ বের হয়ে যায়, এমন অবস্থা হয়েছে। কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে রহমাতুল লিল আলামিনের উপরে। লৌহে মাহফুজ থেকে যে সময় যা প্রয়োজন হয়েছে তা রহমাতুল লিল আলামিনের উপর অবতীর্ণ করা হয়েছে। বেদিন কাফেরের গোষ্ঠীরা এখনো পর্যন্ত, বেদিন কাফেরের গোষ্ঠী রহমাতুল লিল আলামিন আগের বিরোধিতা তো করছে, এখনো পর্যন্ত কিছু কুলাঙ্গার মুসলমানেরা এই কোরআনের বিরোধিতা করে, কোরআনের উপর অপব্যাখ্যা করে, কোরআনের বিভিন্ন ধরনের বাজে কথা বলে। আমরা বলি রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, এই কোরআনকে যদি তোমরা ধ্বংস করে দিতে চাও, হাজারো মানুষ তোমরা চেষ্টা করতে পারবা, কিন্তু এই কোরআনকে ধ্বংস করার কোন ব্যক্তি আজ পিছনেও করতে পারে নাই, সামনেও করতে পারবে নাই, কারণ আমি আল্লাহ নিজেই তার দায়িত্ব নিয়েছি। ঠিক কিনা জোরে বলেন। আমরা তো কোরআন পেয়েছি, পাওয়ার পরে যারা কোরআন পারি, যারা পারি না, দুঃখ ভিতরে থাকা দরকার। আমি একজন মুসলমানের ঘর জন্ম নিয়েছি, অথচ কালামুল্লাহ থেকে তেলাওয়াত জানি না। আমি যে একজন মুসলমান, আমাকে কবরে রাখা হবে, অথচ আমি 5 বেলার নামাজটা কিভাবে পড়তে হয় কিছুই জানি না। বেদিন কাফিরের গোষ্ঠীর রহমাতুল লিল আলামিনের এমন উপরে তহমত দিয়াই যাইত, রাসূল বানায় বানায় কয় এটা আল্লাহর কালাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীতে তোমরা সব মানুষ যদি একত্রিত হইয়া যদি তোমরা সিদ্ধান্ত নাও আমরা আল্লাহর কালামকে ধ্বংস করে দিব, তারপরও তোমরা ধ্বংস করতে পারবা না, কারণ আমি আল্লাহ নিজেই তার দায়িত্ব নিয়েছি। দেখো আমি আল্লাহ কেমনে দায়িত্ব নিয়েছি, একটু তাকায় দেখো। 8 বছরের সন্তানের ভিতরে তার কলবের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ ঢুকায় দিয়েছি। মসজিদ মাদ্রাসায় যত কোরআন আছে সব জ্বালায়া দাও, যত কালামুল্লাহ আছে সব জ্বালায়া দাও। শোনো, তোমরা জ্বালায়া দেওয়ার পর আমি আল্লাহ তো এমন ভাবে তার সংরক্ষণ করেছি, একটু তাকায়া দেখ। আমি আল্লাহ 8 বছরের সন্তানের কলবের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ ঢুকায় দিয়েছি। 12 বছর সন্তানের কলবের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ ঢুকায় দিয়েছি। তোমরা সব জ্বালায়া দেওয়ার পর 8 বছরের সন্তানকে যদি বলা হয় তুমি সূরা ফাতিহা থেকে নতুন করে আবার তেলাওয়াত করো, এই সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করিয়া পুরা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পরে নতুন করে আবার চাপাই করে হয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তার নিজেই দায়িত্ব নিয়েছেন। 8 বছরের সন্তান, 12 বছরের সন্তান, রমজান মাসে যখন 14-15 বছরের বাচ্চা ছেলেটা যখন তারাবির নামাজে দাঁড়ায়, যখন মধুর সঙ্গে তেলাওয়াত শুরু করে দেয়, যদি বাবা কপালটা বড় ভালো হয়, আমার সন্তান হাফেজ হয়েছে, আমার সন্তানের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত শুনবো, ওই বাবার থেকে আর ভাগ্যবান ভাগা কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলে। এত মধুর তেলাওয়াত করে, অথচ এই কালামুল্লাহটা এত একটা দাবি কালামুল্লাহ,
আজকে আমি এখানে বয়ান করতেছি, আমার চেহারা বড় সুন্দর, এই কারণে আমাকে দাওয়াত করা হয় নাই। আপনারা আমার চেহারা বড় সুন্দর, এই কারণে আপনারা আমাকে সম্মান করেন। একটাই কারণ আপনারা আমাকে সম্মান করেন, এর একটাই মাত্র কারণ, আমার ভিতরে আল্লাহর কালাম আছে। আমি কালামুল্লাহ থেকে আপনাদেরকে বয়ান শোনাবো, রাহমাতুল লিল আলামিনের হাদিস থেকে হাদিস শোনাবো। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর এই কালামুল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাও, আল্লাহ বলেন যারা এই সম্পর্ক লাগাইবি আমি আল্লাহ তাদেরকে বড় দামি বানায় দিব। একটু তাকায়া দেখ, এলাকার ভিতরে কত গাছ আছে, সব গাছ কিন্তু রিহালে রূপান্তরিত হয় না। যে গাছটা কাটার পরে মিল থেকে আনার পরে যখন মিস্ত্রি সাহেবা মিস্ত্রি সাহেব সুন্দর করে একটা রিহাল বানায় দেয়, আর কোরআন শরীফটা যদি ওই রিহালের উপরে রাখা হয়, অজান্তে যদি আপনার পাও যদি রিহালের সাথে লেগে যায়, সাথে সাথে আপনি চুমু খান কি খান না? এর একটাই মাত্র কারণ, আল্লাহর কালামুল্লাহটা বড় দামি। কারণ দামি জিনিসটা কাঠের সাথে লাগার কারণে কাঠটাও বড় দামি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন তোমরাও যদি এই কালামুল্লাহর সাথে সম্পর্ক লাগায় দাও, আমি আল্লাহ তোদেরকে বড় দামি বানায় দিব। ঠিক কিনা জোরে বলেন? একটু তাকায় দেখেন না বাবা, সালে আহমেদ তাকরিম বাংলাদেশ থেকে গিয়া বাইরে রাষ্ট্রে বিভিন্ন রাষ্ট্রের সাথে কম্পিটিশন দিয়া যখন 1 নম্বর হইয়া বাংলা পতাকা উত্তীর্ণ করে বাংলার জমিনে আসছে, এর চেহারা বড় সুন্দর, এই কারণে মানুষ তারে সম্মান করে নাই। একটাই মাত্র কারণ, এর ভিতরে আল্লাহর 30 পারা কালাম আছে, এই জন্য তাকে সম্মান করেছে। ঠিক কিনা জোরে বলে? অতএব তোমরাও যারা এই কালামুল্লাহ যারা জানে, মাদ্রাসার হুজুররা তেলাওয়াত জানে, হুজুরের সাথে সম্পর্ক লাগাও, তুমিও বড় দামি। একটু একটা বান্দা যদি শুধুমাত্র সূরা ফাতিহার তেলাওয়াত জানে, ওই মানুষটাও বড় দামি হয়ে যায়। বিভিন্ন জায়গায় সফরে যখন যায়, দেখলাম লসের মধ্যেও দেখলাম, ট্রেনের মধ্যেও দেখলাম, যখন মানুষেরা নামাজ পড়ার জন্য ইমাম তালাশ করে আর জিজ্ঞাসা করে আপনি নামাজ পড়াইতে পারবেননি, একটু নামাজটা পড়ায়া দেন। যে মাত্র সূরা ফাতিহার 10টা সূরা মাত্র পারে, ওই আল্লাহর বান্দা যদি নামাজ পড়ায়, নামাজের পরে সব মানুষগুলো তারে সম্মান করে কি করে না? কেন সম্মান করে? ওর বাড়ি লন্ডন, এই কারণে সম্মান করে না। যে একটাই মাত্র কারণ, তার ভিতরে আল্লাহর কালামুল্লাহ ঢুকছে, এই জন্য এর সম্মান করে। অতএব যারা কালামুল্লাহ তেলাওয়াত শিখবে, এরা তো দামি হবে। নবীও তো হাদিসের মধ্যে জানাচ্ছেন, যারা আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত শিখবে, এর চেয়ে শ্রেষ্ঠ মানুষ কেউ হতে পারে না। যারা আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত শিক্ষা দেয়, এর চেয়ে তোর শ্রেষ্ঠ ব্যক্তি কেউ হতে পারে না। যারা আপনারা নামাজ পড়েন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত নামাজটা কিভাবে পড়ে সেটাই আপনি জানেন না। 10টা সূরা যদি আপনি মুখস্থ করতেন, বাবারে, নামাজ পড়ার জন্য যখন আপনি দাঁড়াইতেন, 10টা সূরা যদি আপনি সহি শুদ্ধভাবে না পারেন, তাহলে আপনার নামাজ হবে না। কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো সহি তেলাওয়াত হওয়া লাগবে। এখন যে আপনি নামাজ পড়েন, কি পড়েন নিজেই তো জানেন না। আমি বলবো বাবা, এলাকার হুজুরের কাছে গিয়া, একটু ইমাম সাহেবের কাছে গিয়া নিজের কথাগুলো খুলে খুলে বলবেন। ভাই গো, ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে একটু বলবেন, আমারে 10টা সূরা মুখস্থ করায়া দেন, 10টা সূরা একটু মুস্ক করে দেন। 10টা সূরা মুস্ক করে নিতে পারেন, সহি শুদ্ধ করে নিতে পারেন, আর এই 10টা সূরা যদি দিয়া আপনি আল্লাহর 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে নেন, হতে পারে এর ওসিলায় আল্লাহ জান্নাতও আপনাকে দিয়ে দিতে পারেন। ঠিক কিনা জোরে বলেন? অতএব কালামুল্লাহ তেলাওয়াত আমরা পারি না, চিন্তাও নাই ভিতরে, পারি না, একটু টেনশনও নাই। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, অথচ যারা পারেন না,
আমি বলবো বাবা তাবলীগের লাইনে একটু সময় দিবেন। যারা বলেন হুজুর বড় হয়ে গেছি শরম করে এখন তেলাওয়াত শিখতে চাই না, আমি বলবো বাবা আপনারা একটু তাবলীগের মধ্যে একটু সময় দেন। আমি একটা কারগুজারি আপনাদেরকে শোনাই বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাবলীগে সময় দিলে কি পরিমাণ ফায়দা বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক আল্লাহর বান্দা প্রতিদিন বউকে মারধর করে, স্ত্রী সাহেবার উপরে এত পরিমাণ মারধর করে, আর বউ চিল্লায় চিল্লায় কান্না করে। পাশের বাড়ি হিন্দু মানুষেরা প্রত্যেক দিন তাদের বাড়ির আওয়াজগুলো শুনতে পায় যে মুসলমানের ঘরে প্রতিদিন তার স্ত্রী সাহেবাকে সে মারধর করে। একটাই মাত্র দোষ, স্ত্রী সাহেবার একটাই মাত্র দোষ, দোষটা হলো খাবারের মধ্যে লবণ কম হওয়ার কারণে স্ত্রী সাহেবাকে প্রতিদিন মারধর করে। এই কারণে আল্লাহর বান্দা প্রতিদিন মারধর করে, আর পাশের বাড়ির হিন্দু মহিলারাও পর্যন্ত কান্নার আওয়াজ শুনতে পায়। একদিন আল্লাহর বান্দার এলাকায় তাবলীগের জামাত আসছিল। এলাকার মধ্যে ঘুরে ঘুরে তাবলীগের ভাইয়েরা দাওয়াত দেয়। বিকালে কাস্ত করে 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 দোকানের মধ্যে গিয়া বুঝায়, বুড়া যান দাদা যান বলে বলে বুঝাইয়া একটু মাগরিবের পরে বয়ানে বসেন, এমন করে করে দাওয়াত দেয়। একদিন দাওয়াত দেয়, আর একজন লোক বলে আপনারা যেহেতু আমাদের এলাকায় দাওয়াত দিতে এসেছেন, আমরা একটা কথাই বলবো, অমুক বাড়ির একজন ব্যক্তি আছে, একটু বুঝাইয়া যদি তাবলীগের মধ্যে নিতে পারেন বড় ভালো হতো। আল্লাহর বান্দার তাবলীগের লোকেরা গিয়া ওই বাড়ি গিয়া, যে আল্লাহর বান্দা প্রতিদিন স্ত্রী সাহেবের উপরে আক্রমণ করে, এবার আল্লাহর বান্দার বাড়ি গিয়া বলে ভাই গো 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হও, তোমার এই দিনটা কেমনি কাটাও, 40 বছর হায়াত পেয়েছো কেমনে কাটাইলাও, সময় তো কম হয় নাই, আল্লাহর ইবাদতের প্রতি একটু যোগ না। বুঝানোর পর আল্লাহর বান্দা অন্তরটা একটু নরম হয়ে গেল। এবার আল্লাহর বান্দা স্বীকৃতি জানায় দিল, ঠিক আছে আমি 40 দিনের জন্য আমি চিল্লাই বের হব। এবার বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়া এবার বৌমা বউকে বলে, এই স্ত্রী সাহেবা আমি 40 দিনের জন্য বের হব, তুমি আমারে অনুমতি দাও। বলে হ্যাঁ যাও। এবার স্ত্রী সাহেবা বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার, যে স্বামী আমারে প্রতিদিন মারধর করে সে নাকি 40 দিনের জন্য বের হয়ে যাবে। এবার দোয়া করে দিলেন 40 দিনের জন্য। আমির সাহেবকে বললেন আমার কাছে টাকা নাই। বলে আপনার টাকা লাগবে না, আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যান। আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা করে বের হয়ে গেল, 40 দিনের উদ্দেশ্যে বের হয়ে গেল। কারণ তাবলীগের মধ্যে একটা নিয়ম আছে বাবা, যদি তাবলীগে যান কোনোদিন দেখবেন ঘুরে ঘুরে প্রতিদিন এক একজনের এক এক দিনের দায়িত্ব আসে, একজন এক এক দিনে একজনের দায়িত্ব পালন করা লাগে। বলে আমির সাহেব বলে আজকে তুমি ভাত রান্নবা, আগামীকাল তুমি রান্না করবা, আগামীকাল তুমি রান্না করবা, যেমন করে বন্টন করে দেয়। কিন্তু আল্লাহর বান্দাও দেখছে আমির সাহেব যখন খাবার খাওয়ার জন্য সবাইকে নিয়ে বসে, খাবারের আদবগুলো বলে সুন্নত তরিকা মতো খাওয়া লাগবে, খাবার শুরুতে বিসমিল্লাহ পড়া লাগবে, দোয়া পড়া লাগবে, খাবারের শেষেও দোয়া পড়া লাগবে। খাবারের মধ্যে যদি লবণ কম হয় তারপরও আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করা লাগবে, যদি লবণ কম হয় তারপরও আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করা লাগবে। এমন করে করে সবার দায়িত্ব পালন হচ্ছে। একদিন ঘটনাক্রমে যেই বান্দা প্রতিদিন বউ পিড়াইতো, ওই বান্দার কপালে আজকে তার দায়িত্ব চলে আসলো। সেই দায়িত্ব করার জন্য যখন রান্না করার জন্য প্রস্তুতি নিল, নেওয়ার পরে সেও রান্না বান্না করলো। রান্না বান্না করার পর রান্না যখন সবার সামনে উপস্থাপন করা হলো, সবাই খায়, কারণ আমি সব বলেছি খাওয়ার পরে সবাই আলহামদুলিল্লাহ বলবা, খাবারে লবণ কম হলো আলহামদুলিল্লাহ বলবা, খাবার খারাপ হইল আলহামদুলিল্লাহ বলবা। কারণ আমির সাহেবের এটা তরিকা শিখাইয়া দিলেন। আল্লাহর বান্দা রান্না করছে, আজকে ঘটনাক্রমে তরকারির মধ্যে লবণ কম হইল। কি ব্যাপার, সবাই আমার রান্না পাইয়া সবাই খায় আর আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে।
এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি যে বাড়ি গেলে আমার স্ত্রী সাহেবেরা প্রতিদিন লবণ কম হইলে, তরকারি একটু বেজাল হইলে, রান্না একটু বেজাল হইলে আমি মারধর শুরু করে দেই। হায় রে, আমার স্ত্রী সাহেবেরা আমি কতই মারাই না মারলাম। যেমন আফসোস তার ভিতরে ঢুকে গেল, সবাই তার খাবার লবণ কম হওয়াতে সবাই খুশি, কেউ তার রান্নার কোনো দোষ ধরে নাই। আল্লাহর বান্দা 40 দিন পার হওয়ার পরে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর আজকেও যখন বিবি সাহেবা রান্না করলেন, তার সামনে উপস্থিত করলো, সামনে হাজির করলো, করার পরে খায়। আজকে খাবারটা তেমন ভালো হয় নাই। খাবারের পরে আল্লাহর বান্দা শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে। কি ব্যাপার স্ত্রী সাহেবা? আশ্চর্যজনক তো কি ব্যাপার, যে স্বামী আমার খাবারে একটু লবণ কম হইলে আমাকে মারধর করতো, আজকে খাবারে এত ভেজাল হলো, লবণ কম হওয়া সত্ত্বেও কিন্তু খাইয়া আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছি। আর পাশের বাড়ির হিন্দু মহিলারা জিজ্ঞাসা করা শুরু করলো, কি ব্যাপার, তোমার স্বামী নাকি বাড়ি আসছে, এখন আর তোমার কি মারধর করে না? এখন তো আর মারধরের আওয়াজ শোনা যায় না। বলে, না রে, আমার স্বামী 40 দিন যখন তাবলীগের সময় দিয়েছেন, তাবলীগ সময় দেওয়ার পর বাড়ি আসার পর তাবলীগের মধ্যে শুনে আসছে খাবারে যদি বেজাল হয় আলহামদুলিল্লাহ পড়া লাগে। এরপর থেকে আমার স্বামীর পরিবর্তন হয়ে গেছে। বাবারে, আমি কারগুজারি শোনার অন্যতম একটা উদ্দেশ্য হলো, বাবারে, আমরা যারা কালামুল্লাহ তালাওয়াত জানি না, বুড়া হয়ে গেছি, বয়স বেশি হয়ে গেছে, এখন কার কাছে শিখবো? শরমটা বাদ দিয়া বাবা আপনি আল্লাহর কালামুল্লাহর তালাওয়াতটা শিখে নেন, কারণ আল্লাহর কালামুল্লাহটা বড় দামি। 10টা সূরা যদি আপনার ভিতরে ঢুকাইতে পারেন, আর এই 10টা সূরা দিয়া যদি আপনি প্রতিদিন দৈনন্দিনের নামাজটা আদায় করে নিতে পারেন, আমার মায়ার নবী বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা নেব। আর যেই বান্দার নামাজ শূন্য থাকবে, তার আমল নামা বাকি আমলগুলোও শূন্য হয়ে যাবে। এই জন্য বাবা, নামাজ শুদ্ধ হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো তেলাওয়াত শুদ্ধ হওয়া লাগবে। এই জন্য বাবা, তাবলীগের লাইনে সময় দিয়া হইল, এলাকার ইমাম সাহেবের কাছে সময় দিয়া হলোই, অন্তত পক্ষে তেলাওয়াতটা শুদ্ধ করে নেবেন, পারবেন ইনশাআল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই কালামুল্লাহটা এত দাম, কালামুল্লাহর একটা হরফ তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ আপনার আমলনামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেন। আল্লাহ বলেন, বান্দা যদি তেলাওয়াত করো, তুমি এর তেলাওয়াতের অর্থ যদি না জানো, জানো আর না জানো, আমি আল্লাহ বলি তোর আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। একজন লোক বলেছে, টিভির বিভিন্ন চ্যানেলের মধ্যে জানায়া দিয়ে বলে, তোমরা যদি কালামুল্লাহ তেলাওয়াতের অর্থ যদি না জানো, কালামুল্লাহ তেলাওয়াত করে লাভ নাই। অথচ মায়ার নবী বলেছেন, তুমি অর্থ জানো আর না জানো, বোঝো আর না বুঝো, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমি আল্লাহ তোর আমলনামায় 10টি করে লিপিবদ্ধ করে দিই। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন, কেউ যদি কোরআনের একটা হরফ মাত্র তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এটা তো মাত্র একটা হাদিসের অংশ বিশেষ বললাম। মায়া নবী আরো বলেন, তুমি এই শুধুমাত্র আলিফ তেলাওয়াত করবা, আলিফ লাম মিম তেলাওয়াত করবা, এর বিনিময়ে 10 নেকি নাই, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই 3টা হরফ যদি তেলাওয়াত করো, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমি আল্লাহ 3 হরফের বিনিময় তোমার আমলনামায় 30টি নেকি লিপিবদ্ধ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণ দামি একটা কোরআন, যারা জানি, যারা তেলাওয়াত জানি বাবা, প্রত্যেকটা নামাজের পরে সূরার আমল যদি করতে পারো বাবা, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করতে পারো, যোহরের নামাজের পরে সূরা ফাতিহার আমল করতে পারো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করতে পারো, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারো। আমরা আজকে ঘরের মধ্যে খালি হাহাকার করি, আমার ঘরে খাবার নাই, আমার রিজিকের অভাব। যদি কেউ রিজিকের অভাব দূর করতে চাও বাবা, আমি বলবো তোমরা
যেই ঘরের মধ্যে যদি তোমরা সূরা ওয়াকিয়ার আমলটা দৈনন্দিন করতে পারো, আমার মায়া নবী বলে ওই ঘরের মধ্যে কোশ্চিনকাল কোনো অভাব দেখা দিতে পারে। এশারের নামাজের পরে সূরা মুলকের আমলটা করতে পারো, এত ফজিলত বাবা। এই যে যারা তেলাওয়াত গুলো জানেন বাবা, আমরা তারা আমল করার জন্য চেষ্টা করব বাবা। আল্লাহর কালামুল্লাহটা যেমন দামি, মায়ার নবীর উপর অবতীর্ণ করেছেন, কত জিবরাইল আমিন কতবার আসলেন। একদিন মায়ার নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন যাবত ওহী বন্ধ ছিল। কত মায়ার নবী আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহ কত বারে বারে এই ধারাবাহিক ওহী নাজিল করে কোরআনটাকে অবতীর্ণ করেছেন। এই কালামুল্লাহটা কেমন দামি বাবা, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এই যে আমি আপনাদের এলাকায় আসলাম, আপনাদের এলাকায় যদি একজন মানুষ আসে, আপনারা অপরিচিত মানুষকে দেখলে জিজ্ঞাসা করবেন, বাবা গো আপনি কোথায় থেকে আসছেন, আপনার বাড়ি কই, আপনার নাম কি, কোথায় আপনার ঠিকানা বলবেন কি বলবেন না? কথার কথা আমরা যদি এই কালামুল্লাহটাকে বলি, এই কালামুল্লাহ তোমার নাম কি, তোমার বাড়ি কই, কালামুল্লাহ তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবি। আমরা যদি কালামুল্লাহটাকে প্রশ্ন করি, হ্যাঁ কালামুল্লাহ তোমার নাম কি, কালামুল্লাহ তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবি, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন। বলে আমার নাম কোরআন কেন জানেননি? কারণ কোরআন শব্দের অর্থ হলো অধিক পঠিত। কারণ কোরআনটা বারবার তেলাওয়াত করা হয়, সকালেই মানুষ তেলাওয়াত করে, দুপুরেও মানুষ তেলাওয়াত করে, সন্ধ্যাও মানুষ তেলাওয়াত করে, এই জন্য আমার নাম কোরআন। বুঝলাম কোরআন তোমার নাম কোরআন, বলো তোমার বাড়ি কই? কালামুল্লাহ তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে, ফি লাউহিন মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রয়োজন অনুপাতে রাহমাতুল লিল আলামিনের উপর অবতীর্ণ করেছেন। কোরআন বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে। এই কোরআন তোমাকে কে নাজিল করেছে, কে তোমাকে নাজিল করেছে? কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আমাকে ওই সত্তা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, যিনি আসমান জমিন বানাইয়েছেন। বুঝলাম কোরআন তোমাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। তুমি কার মাধ্যমে অবতীর্ণ হয়েছো? আমরাও কোথায় যদি যাই, হয়তো যদি ঢাকা থেকে যদি কোথায় আমেরিকা যাই, বিমানের মাধ্যমে যাই, তুমি কার মাধ্যমে দুনিয়ায় আসলা? রহমত কোরআনের নিজের ভাষায় নিজে জবাব দিয়ে বলবি, নাজালা বিহির রূহুল আমিন, জিবরাইল আমিনের মাধ্যমে আমি অবতীর্ণ হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কোরআন বুঝলাম তুমি জিবরাইল আমিনের মাধ্যমে অবতীর্ণ হয়েছো। তুমি কোন দেশে, কোন জায়গায় অবতীর্ণ করেছো, কোন জায়গায় ল্যান্ড করেছো? এটাও কোরআন কোরআনের ভাষায় জবাব দিয়ে বলবি, ও আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি রাহমাতুল লিল আলামিনের উপর অবতীর্ণ হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারলাম কোরআন তুমি রাহমাতুল লিল আলামিনের উপর অবতীর্ণ হয়েছো। এবার তুমি জবাব দাও, তোমার কোন উদ্দেশ্য, তুমি কেন অবতীর্ণ হয়েছো? কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবি, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি অবতীর্ণ হয়েছি। বুঝতে পারলাম কোরআন তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য অবতীর্ণ করা হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন কেউ যদি তোমার ব্যাপারে চিন্তা নেই, তোমাকে ধ্বংস করে দিতে চায়, কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে, কেউ আমাকে ধ্বংস করতে পারবে না। কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কালামুল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আল্লাহ নিজেই তার দায়িত্ব নিয়েছেন। বুঝলাম কোরআন তোমাকে কেউ ধ্বংস করতে পারবে না। কোরআন এবার জবাব দাও, তুমি কি দিনের বেলা অবতীর্ণ হয়েছো না রাতের বেলা অবতীর্ণ হয়েছো? কোরআন তার ভাষায় জবাব দিয়ে বলবি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে অবতীর্ণ হয়েছি। কোরআন বুঝতে পারলাম তুমি কদরের রাতে অবতীর্ণ হয়েছো। এবার তুমি জবাব দাও, তুমি কি কোন মাসে অবতীর্ণ হয়েছো? এটাও কোরআনের ভাষায় কোরআন জবাব দিয়ে বলে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। এমন করে করে
যদি কোরআনকে আরো প্রশ্ন করেন, ও কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি, কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে লা রাইবা ফি, আমার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল। যারা সন্দেহ করবে এদের ঈমান থাকবে না। বুঝতে পারলাম কোরআন তোমার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। ও কোরআন তোমাকে তেলাওয়াত করলে কি পরিমাণ লাভ, কি লাভ হবে তোমাকে তেলাওয়াত করলে? কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা, যারা এই কালামুল্লাহ তেলাওয়াত করবেন এদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এমন করে করে কোরআনকে যত প্রশ্ন করবেন কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে। যদি বলা হয় ও কোরআন তোমাকে অনুকরণ করলে কি লাভ, কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার অনুকরণ করবে এদের কোনো ভয় নাই, এদের কোনো পেরেশান নাই। এমন করে করে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন বুঝতে পারলাম তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছো, ইংরেজি ভাষায় অবতীর্ণ হয়েছো নাকি জার্মানি ভাষায় অবতীর্ণ হয়েছো, কোন ভাষায় তুমি অবতীর্ণ হয়েছো? কোরআন তার জবাব দিয়ে বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, কোরআন তার ভাষায় জবাব দিয়ে বলবে আমি আরবি ভাষায় অবতীর্ণ হয়েছি। কেন আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে? যাতে করে তোমরা বুঝতে পারো, এইজন্য আরবি ভাষা অবতীর্ণ করা হয়েছে। এই জন্যই তো কালামুল্লাহটা বড় দামি। যারা এই কালামুল্লাহটা তেলাওয়াত করবেন তারাও বড় দামি হয়ে যাবেন। বাবা এই কালামুল্লাহর কি পরিমাণ পাওয়ার! যারা আবু জাহাল উতবা সাইবা এরা রাহমাতুল লিল আলামিনের কি পরিমাণ বিরোধিতা করত আর বলতো মুহাম্মদ বড় পাগল, মুহাম্মদ বানায়া বানায়া কয় আল্লাহর কালাম। রাত দিনের বেলা মুহাম্মদের তারা বিরোধিতা করত, রাতের বেলা মুহাম্মদ যখন কালামুল্লাহ তেলাওয়াত করত এরা ঘরের দরওয়াজার চিপায় দাঁড়াইয়া এরা রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শুনতে। আমার মায়ার নবীর তেলাওয়াত এত পরিমাণ মধুর ছিল, আমার মায়ার নবীর তেলাওয়াত শুনলেই প্রাণ জড়ায়া যাইত। বেদিন কাফেরের গোষ্ঠীরা এত পরিমাণ বিরোধিতা করেছে, কোনো লাভ হয় নাই। যখন রাহমাতুল লিল আলামিন 39 জন ব্যক্তি নিয়ে ইসলামের দাওয়াত দিতেন, গোপনে গোপনে দাওয়াত দিতেন, প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেন না, কারণ বেদিনী কাফিরের গোষ্ঠীরা রাহমাতুল লিল আলামিনের উপর আক্রমণ করবে। এই দিক দিয়ে আমার মায়া নবী মক্কা শরীফের মধ্যে বসে দোয়া করেছে, আল্লাহ গো ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। কে সে ওমর? আল্লাহর নবী দোয়া কবুল আল্লাহ তাআলা কবুল করেছেন। নবী 39 জন ব্যক্তি নিয়ে ইসলামের দাওয়াত দিতেন গোপনে গোপনে। একদিন যখন ওমর আবু জাহেল যখন ঘোষণা দিয়েছে যে কালামুল্লাহর যে একটা বড় পাওয়া, সেটা বোঝার জন্য এই ঘটনাটা টানতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জাহেল ঘোষণা দিয়েছে যারা মুহাম্মাদের কল্যাণ আনতে পারবা এদেরকে আমি 100 উট হাদিয়া দিব, 100 উট হাদিয়া দিব। লাল উটের কথা বলেছে, লাল উট যদি এগুলোর দাম বেশি, এই জন্য আবু জাহেল ঘোষণা দিয়েছে যদি মুহাম্মাদের কল্যাণে দিতে পারো 100 উট হাদিয়া দেওয়া হবে। এই কথা বলার পর ওমর দাঁড়াইয়া বলেন আমি পারবো। আবু জাহেল বলে তুমি পারবা, তোমার ছাড়া আর কেউ পারবে না, কেউ পারবে না। এবার ওমর তরবারি নিয়ে রওনা হয়ে গেছে, নবীর গর্দান উড়াইয়া দিবে, নবীর কল্যাণ না আবু জাহেলের কাছে দিবে। ওমর যাইতেছে, হঠাৎ করিয়া রাস্তায় একজনের সাথে সাক্ষাৎ। যুবক বলতেছে তুমি কই যাও ওমর, তুমি কোথায় যাও? বলে আমি রাহমাতুল লিল আলামিনের গর্দান আনার জন্য যাই। বলে কেন রাহমাতুল লিল আলামিনের গর্দান আনার জন্য যাও? বলে সেই মুহাম্মদ আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই জন্য মুহাম্মদের গর্দান আনার জন্য যাই। তুমি যে মুহাম্মদের গর্দান আনার জন্য যাও, তোমার ঘরের আগে খবর নাও, তোমার বোন তো মুহাম্মদের কালেমা গ্রহণ করেছে, আগে ঘরের খবর নাও। এই কথা শোনার পর ওমর বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার ওমর রাহমাতুল লিল আলামিনের দিকে না গিয়া বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বোনের বাড়ির দিকে যাইতেছেন, বোনের বাড়ির দরওয়াজার সামনে গিয়া দরওয়াজায় দাঁড়ায়া নক করছে, দরওয়াজা খুলতেছে না। ভিতরে বোন আর ভগ্নিপতি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেছে। আর
এই যে ওমর যখন দরওয়াজায় নক করেছে, দরওয়াজা খোলে না। এক পর্যায়ে গিয়া দরওয়াজা খোলার পর ওমর ভিতরে ঢুকলেন। ঢুকার পরে বলতেছে, তুই নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছিস? বলে হ্যাঁ। বলে আমার হাতে দেখছো? বলে হ্যাঁ। কি তরবারি? যদি তরবারি থেকে বাঁচতে চাও মুহাম্মাদের কালেমা ফিরিয়ে দাও, নতুবা তুমি এই কালেমা যদি না ফিরিয়ে দাও তুমি তরবারি থেকে বাঁচতে পারবা না। বোন ভাইকে ডাক দিয়ে বলে, ভাই গো, কেউ যদি পেট ব্যথার ট্যাবলেট যদি ফার্মেসি থেকে কিনে খায়, কেউ যদি জ্বরের ট্যাবলেট খায়, ওই ট্যাবলেট সেবন করার পরে যদি ভিতরে চলে যায়, এরপরে আর বের করার যেমন সুযোগ হয় না। আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি, এখন আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় রাহমাতুল্লিল আলামিনের কালেমা ঢুকে গেছে, অতএব এখন আর আমি কালেমা গ্রহণ ছাড়তে পারবো না। এবার ওমর তরবারের উল্টা পিঠ দিয়া বোনের গায়ের উপরে আর আঘাত করা শুরু করে দিলেন। মারতে মারতে এক শরীর রক্তাক্ত বানায় ফেললেন। আর বোন বারবার ভাইকে ডাক দিয়ে বলে, ভাই রে, আমার কি একটু মা হয় না? আমি তো তোর ভাই, আমি তো তোর বোন, আমার জন্য একটু কি তোর মায়া লাগে না? এক পর্যায়ে গিয়া ওমরের অন্তরে একটু মায়া লাগছে। মায়া লাগার পরে বোনকে বলে, বোন রে, আমি যখন দরওয়াজার সামনে আসলাম, যখন দাঁড়ায় ছিলাম, তখন ভিতর থেকে একটা কেমন জানি গুনগুনে আওয়াজ শুনতে পাইলাম, এত মধুর একটা আওয়াজ শুনতে পাইলাম। বোনে বলে, ভাই রে, তুই তো না পাক, কেমনে বুঝামু তোমারে? আমারে আল্লাহর নবী একটা কালাম দিয়েছে, এই কালামুল্লাহ আমি আর বোন তোমার ভগ্নিপতি কালামুল্লাহটা তেলাওয়াত করতেছিলাম। বলে, তাই নাকি? এত মধুর, এত সুন্দর তেলাওয়াত, আমি একটু দেখতে চাই, আমার একটু দেখাও। বলে, না, তুমি দেখতে পারবে না, তুমি না পাক, তুমি ওযু করা লাগবে, গোসল করা লাগবে। এবার ওমর ওযু গোসল করে রেডি হলেন। আর যখন বলা হয়েছে মুহাম্মদ আমার আল্লাহর কালামুল্লাহ দিয়েছে, যে মুহাম্মদ তোমার এই কালামুল্লাহ দিয়েছেন, ওই মুহাম্মদ না জানি কত সুন্দর, ওমরের দিলটা পরিবর্তন হয়ে যাইতেছে। কারণ আমার মায়ার নবী ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিলেন। এখন ওমর বোনার ভগ্নিপতি ওমরের বোন সহকারে ওমর বলে, যেই মুহাম্মদে তোমার আল্লাহর কালাম দিয়েছি, ওই মুহাম্মদের কাছে নিয়ে আমার নিয়ে যাও। এই কথা বলার পর বোন আর ভাই রওনা হয়ে গেল, মুহাম্মদের দরবারে যাবে। যাওয়ার জন্য চাইতেছি, হঠাৎ যখন যাওয়ার পরে ভিতরে ঢোকার আগে দারোয়ান সাহেব বলছে, ওমর আসতে, ভিতরে আসতে চায়, আসতে দেব নাকি? মুহাম্মদ বলে, আসতে দাও তাকে। এবার ভিতরে ঢুকলেন, তরবারি নিয়ে ভিতরে ঢুকলেন, মুহাম্মদকে সালাম দিয়া বলে, নবী গো, আমি আপনার গর্দান উড়ানোর জন্য তরবারি নিয়ে বের হয়েছিলাম, এখন তো আপনার গর্দান নেওয়ার জন্য আসি নাই। নবী গো, আমি তরবারি নিয়ে আসছি, আমি আমার বুঝতে পেরেছি, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এবার নবীর হাতের সাথে হাত মিলাইয়া ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর কালেমাটা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর এবার দাঁড়াইয়া ঘোষণা দিয়েছে, যারা মুহাম্মাদের বিরুদ্ধে কথা কও, আমি ওমর ঘোষণা দিলাম, যারা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবি এদের গর্দান উড়ায় দিব। এদের ধর্মের লোকেরা, ওমরের ধর্মের লোকেরা বলে, একদিন আগেও তো সে আমাদের দলের লোক ছিল, এখন মুসলমান হওয়ার পরে আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে কথা বলে। এরাও দেখতে পেরেছি, নবী দেখছে ওমর 40 নম্বর ব্যক্তি মুসলমান হওয়ার পর এতদিন যাবৎ গোপনে গোপনে দাওয়াত দিতেন, এখন ওমর মুসলমান হওয়ার পর নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতেন। বলেন না সুবহানাল্লাহ। ওই যে বোনার ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছিল, কোন সূরাটা তেলাওয়াত করছে জানেননি? আল্লাহ 16 নম্বর পারা একটা সূরা অবতীর্ণ করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআনের ছোঁয়া তার মধ্যে লেগেছে, কোরআনের বরকতের কারণে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার ভাইয়েরা কথাগুলো বুঝবেন, সব কথার মোট কথা
কথা হলো কালামুল্লাহর সাথে যদি সম্পর্ক লাগায় দেন আল্লাহ বড় দামি বানায়া দিবে। বাইরে কালামুল্লাহ তেলাওয়াত যদি না পারো একটু চেষ্টা করো হলো কালামুল্লাহ তেলাওয়াতটা শিখে নিও, কারণ তেলাওয়াতের বড় দাম। কত ঘটনা আছে এ ব্যাপারে বলার সময়ও নাই, তারপরও আমি অনেক কথা ছেড়ে দিয়ে বলতেছি বাবা। এই যে ময়দানে আসলেন, মাঝে মাঝে আমরা এই যে ইসলামের খেদমতগুলো মাঝে মাঝে ওয়াজের মাধ্যমে বক্তারা বয়ান করে আপনাদেরকে শোনায়, এই যে এমন পরিবেশ আপনারা সব সময় চান কি চান না বাবা? চান। দুনিয়ার মধ্যে যদি কেউ 1 টাকা দান করে আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে 10 গুণ বাড়ায়া দেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, হাদিস থেকে বলছি বাবা, এটা ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী কাররামাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন স্ত্রী সাহেবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে স্ত্রী সাহেবা বলেছে, হে স্বামী রে, আমি বড় অসুস্থ, আমার জ্বর আসছে, ভালো একটা ফল আমার জন্য বাজার থেকে কিনে আইনো। আলীর কাছে টাকা নাই, গরিব মানুষ কেমনে কিনবে? আলী অনেক খোঁজাখুঁজির পরে একটা টাকা পাইলেন, ওই টাকা নিয়ে বাজার থেকে একটা আনার ফল কিনে আনলেন। আনার ফল কিনে আনার পথে হঠাৎ করিয়া রাস্তায় একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। ভিক্ষুক সাহেব বলতেছে, আলী তোমার ব্যাগের ভিতরে যে আনার ফল আছে, আনার ফলটা আমারে দিয়ে দাও। আলী তো আশ্চর্যান্বিত হয়, কেমনে জানলো আমার ব্যাগের ভিতরে আনার ফল আছে, কেমনে জানলো? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, ও আম্মা সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। এইজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা, আলীও জানে দুনিয়ায় যদি কেউ 1 টাকা দান করে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। একটা ফল চাইছে, ভিক্ষুক চাইছে, তারা আমি দিয়া দেই। আলী সাথে সাথে দিয়া দিলেন, আর দিয়ে গেলেন। বাড়িতে যায় আর চিন্তা করলো, আমার বিবি সাহেব আমাকে বলেছে একটা ফল নেওয়ার জন্য, আমি তো তার জন্য ফল কিনছি, ঠিক আছে, রাস্তায় ভিক্ষুক চাইলো এজন্য দিয়া দিলাম। এখন বাড়ি গিয়ে তারে কি জবাব দিব? আগেইতেছি আর চিন্তা করতেছি। স্ত্রী সাহেবা দরওয়াজায় দাঁড়ায় বলে, স্বামী চিন্তা করার কোনো দরকার নাই, আমার আল্লাহ আমার যে ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমার আবার সুস্থ বানায় দিয়েছেন, অতএব কোনো টেনশন করার কোনো দরকার নাই, আমি সুস্থ। আলী আর স্ত্রী দুজনে মিল্লা দরওয়াজা আটকায় ভিতরে ঢুকে গেলেন। হঠাৎ করিয়া তার দরওয়াজায় আওয়াজ নক করেছে, আলী দরওয়াজা খোলো। দরওয়াজা খুলে দেখি একজন বুড়া, আল্লাহ নবীর একজন বুড়া সাহাবী, মাথার মধ্যে টুকরি নিয়ে ওরার মধ্যে 10টা আনার ফল নিয়ে দাঁড়ায় আছে, আর বলে, আলী রে তাড়াতাড়ি করে আমার মাথা থেকে টুকরিটা নামাও, আমার মাথা ফাইটা যায়। এই বলার কারণে তাড়াতাড়ি নামাইছি। আলীকে বলে, আল্লাহ তাআলা জান্নাতের বাগান থেকে তোমার জন্য 10টা আনার ফল পাঠাইয়া দিছে। বলে, তাই নাকি? আলী একটা একটা করে গণনা শুরু করলেন। গনতে গনতে দেখে এখানে 9টা আনার ফল আছে। আলী বলে, এখানে যদি আল্লাহ আমারে পাঠাইতেন তাহলে আমার জন্য 10টা আনার ফল পাঠাইতেন, অতএব এখন যেখানে এখানে 9টা আনার ফল আমার জন্য আল্লাহ পাঠায় নাই। বুড়া সাহাবী অনেক চালাক, আল্লাহ তোমারে এত পরিমাণ মোহাব্বত কেন করে? সেই রহস্য উদ্ঘাটন করার জন্য একটা ফল আমি আমার বগলের নিচে লুকায় রাখছি। অতএব একটা ফল বের করে দিয়া বলে, আলী রে 10টা আনার ফলে দিয়েছে, একটা ফল আমি লুকায় রাখছি, বলো না আল্লাহ তোমার প্রতি এত রাজি আর সন্তুষ্ট কেন? তখন আলী বলেছেন, আমি রাস্তায় এক ভিক্ষুক আমার কাছে একটা আনার ফল চেয়েছে, আমি সাথে সাথে তাকে দেওয়ার কারণে আল্লাহ হয়তো আমার দরওয়াজায় 10টা আনার ফল পাঠাইয়া দিল। এবার আলী আনার ফলগুলো নিয়ে স্ত্রী সাহেবও খাইলো, নিজেও খাইলো, ওই বুড়া সাহাবী তাকেও দিলেন। এটা চিন্তা করেন বাবা, হাদিসের ঘটনা থেকে বললাম, কেউ যদি দুনিয়ার মধ্যে 1 টাকা দান করে আল্লাহ তারে 10 গুণ বাড়ায় দেয়। এখন তো আমরা দান করতে চাই না, মনে করি যদি দান করি আল্লাহ মনে হয় আমার টাকা কমায় দিবে। না রে বাবা না, যারা মুনাফিক এরা মনে করে দান করা এটা মনে হয় আমার একটা জরিমানা। না বাবা না, দান করলে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিবেন, দান করলে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করবেন। 1 লক্ষ টাকা
আজকে এখানে 5,000 টাকা আপনি দান করলেন, আল্লাহ হতে পারে আপনাকে 1 লক্ষ টাকার এমন একটা অসুস্থতা দিতেন যার কারণে আপনি ঢাকা ফিজি হসপিটালে চলে যাইতে হইতো, আপনার আসগর আলী হসপিটালে চলে যাইতে হইতো, যার একদিনের বিল 1 লক্ষ টাকা হয়ে যাইতো। কিন্তু এখানে আজকে আল্লাহর রাস্তায় 5,000 টাকা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ বানায়া দিলেন। এমন আল্লাহর নবী হাদিসের মধ্যেও জানায়াছেন, টাকা দান করবি আমি আল্লাহ বালা মুসিবত দূর করে দিবেন। আমি যদি বাবা বলি এখানে কার মা নাই, কার বাবা নাই, অনেকে হাত তুলে বলবেন হুজুর গো আমার বাবা নয়, আমার মা নাই। অনেকেই বলবেন আমার বাবা হারাইছি, আমার মা হারাইছি। আজকে বাবা যদি দুনিয়ায় থাকতো, বাক্সার বাজার থেকে বড় একটা মাছ কিনে বাবারে খাওয়াইতাম। আজকে বাবা নাই, বাবা কবরে চলে গেল।